সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে একদম অন্য ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি অন্য ধরনের বলার কারণ হচ্ছে দুইটা। প্রথমত, আমার চ্যানেলে সবসময় সংসারের কাজকর্ম, রান্নাবান্না এইসব নিয়েই ভিডিও আপলোড করে থাকি। আজকের ভিডিওটি সেরকম না। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমার চ্যানেলে সবসময় 6 মিনিট 7 মিনিটের ভিডিওই আমি আপলোড করি, কিন্তু আজকের ভিডিওটি অনেক বড়। আজকের ভিডিওটি আমি ইচ্ছে করেই এত বড় বানিয়েছি, কারণ আজকের ভিডিওটি আমার খুবই পছন্দের একটা বিষয় নিয়ে আমি সাজিয়েছি। দিনটা ছিল শনিবার। আজকে আমার ছেলের স্কুলের এডুকেশন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে, তো আমি আর আমার মেয়ে সেখানেই যাচ্ছি। আপনারা সবাই জানেন আমার মেয়েও কিন্তু এতদিন এই স্কুলেই পড়াশোনা করত, তো এসএসসি পাশ করার পরে কিন্তু রাজুকে ভর্তি হয়েছে, এখানে আর পড়াশোনা করছে না। তা আজকে আমার ছেলের স্কুলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, আর সাথে সাথে ফেস্টিভ্যালের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। স্কুলটা একদম প্রত্যন্ত একটা এলাকায়, একদম গ্রামের ভিতরে। এত অজপাড়া গায়ে এত সুন্দর একটা স্কুল, এটা ভাবাই যায় না। স্কুলটা কিন্তু খুবই ভালো। আমাদের আশেপাশে এরকম স্কুল আর নেই বললেই চলে। এটা জাপান বাংলাদেশ যৌথ প্রযোজনায় পরিচালিত একটা স্কুল। এখানে একই সাথে দুইটা স্কুল পরিচালিত হয়। একটা হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল, আর এটা হচ্ছে ইংলিশ মাধ্যম, মানে ইংলিশ ভার্সন যেটাকে বলে। আর একটা হচ্ছে নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে বাংলা ভার্সন। তো এখানে নার্সারি থেকে একদম ক্লাস 12 পর্যন্ত ইংলিশ ভার্সনে পড়াশোনা করা যায়, আর বাংলা ভার্সনে হচ্ছে ক্লাস 6 থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তো স্কুলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। স্কুলটা খুবই সুন্দর, এটা 5 তলার একটা ভবন। তো এই এডুকেশন ফেস্টিভ্যালে আমাদের বাচ্চারা যারা এখানে পড়াশোনা করে, ওরা বিভিন্ন বিষয় নিয়ে এক্সিবিশন করে থাকে। শুরু থেকেই আপনাদেরকে একটু বলি, ওরা সারা বছর ওদের স্কুলে ক্লাব কার্যক্রম পরিচালিত হয়। সেটা বিভিন্ন ধরনের ক্লাব, যেরকম ইংলিশ ক্লাব, বাংলা ক্লাব, ম্যাথ ক্লাব, আইসিটি ক্লাব, এগুলো, ডিবেট ক্লাব, আরো অনেক ধরনের ক্লাব আছে। তো সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ওরা এই ক্লাব কার্যক্রম নিয়ে কাজ করে, আর এডুকেশন ফেস্টিভ্যালের সময় এই ক্লাবের উপরে ওরা এক্সিবিশন করে নিজেরাই। তো আমি এই যে ওদের লাইব্রেরিতে এসেছি, এখানে কুইজের ব্যবস্থা ছিল। আমাকে একটা টোকেন ধরিয়ে দিয়েছে, একটা উপন্যাসের বইয়ের নাম লেখা আছে। আমাকে সেটা থেকে লেখকের নাম খুঁজে বের করতে হবে, আর আমি যদি পারি তাহলে আমাকে ওরা গিফট দেবে, সেটা হচ্ছে চকলেট। এই যে স্কুলটা 5 তলা, মাঝখান থেকে একদম খোলা, আর চারদিকে ঘুরিয়ে ক্লাসরুম। তো আমি সবগুলো এক্সিবিশন রুম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। সবগুলো দেখাতে পারবো না, কারণ এখানে নিচতলা এবং উপরতলায় যতগুলো ক্লাসরুম আছে সবগুলোতে এক্সিবিশন করা হয়েছে। সবগুলো ঘুরিয়ে দেখালে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। যে স্কুলের বারান্দাতে এখানে বোর্ডের মধ্যে স্কুলের বিভিন্ন কার্যক্রমের ছবি দেয়া আছে। আর এই যে ইনি হচ্ছে ওদের প্রিন্সিপাল, উনি জাপানি। তো স্কুলে পড়াশোনার মানের দিক থেকে অনেক ভালো। আমার বাসা থেকে স্কুলটা অনেক দূরে, তারপরেও আমি আমার বাচ্চাদেরকে এখানেই পড়াই। আসা যাওয়া করতে অনেক সময় লাগে এবং অনেক টাকাও কিন্তু খরচ হয়। তো এটা হচ্ছে আইসিটি ক্লাব। আইসিটি ক্লাব দুইটা হয়েছে, একটা হয়েছে ইংলিশ ভার্সনের আর একটা হয়েছে বাংলা ভার্সনের। তো আমার ছেলে কিন্তু আইসিটি ক্লাবে, আর ও কিন্তু এই ক্লাবের জন্য প্রজেক্টও বানিয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই এডুকেশন ফেস্টিভ্যাল উপলক্ষে এখানে কিন্তু ভর্তি কার্যক্রম চলছে, মানে 2026-এর জন্য। এই ফেস্টিভ্যাল উপলক্ষে এখানে 25% ছাড় দেওয়া হয়েছে। আজকে যারা এখানে ভর্তি করবে তারা 25% ছাড়ে কিন্তু এখানে বাচ্চাদেরকে ভর্তি করতে পারবে। এই যে অনেক বাচ্চারা একদম রেডি হয়ে ঘুরছে, এরা এক্সিবিশনও সামলাচ্ছে, আবার এরা কিন্তু সাংস্কৃতিক যে অনুষ্ঠান হচ্ছে সেটাতেও কিন্তু পারফর্ম করবে। আর এই যে স্কুলের মাঝখানে নিচের জায়গাটায় এখানে গাছ দিয়ে ওদের স্কুলের যে লোগো সেটা বানানো আছে।
আমি যে আপনাদেরকে স্কুলের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা একটা জিনিস খেয়াল করবেন। এখানে ২ দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। হাজার, হাজার লোক কিন্তু এখানে এই অনুষ্ঠান দেখার জন্য আসছে। কিন্তু আপনি কোথাও একটা ময়লা খুঁজে পাবেন না, একটা কাগজ, টিস্যু পর্যন্ত খুঁজে পাবেন না। আগেই তো বলেছি এই স্কুলটা জাপানি কার্যক্রমে পরিচালিত হয়। তো জাপানের লোকজন নিজেদের কাজ নিজেরা করে থাকে। এই স্কুলেও বাচ্চারা নিজেদের কাজ কিন্তু নিজেরাই করে থাকে। ওদের স্কুলে স্কুল পরিষ্কার করার জন্য কিন্তু কোনো আয়া, বুয়া বা কোনো লোক নেই। এখানে প্রায় ৩,০০০ এর মতন বাচ্চারা পড়াশোনা করে। তো এরা শিফট করে, জোন আলাদা করে নিজেদের ক্লিনিং নিজেরাই করে। যেমন আমার ছেলের প্রতি সপ্তাহে সোমবার স্কুলে ক্লিনিং থাকে। ছুটির পরেও ১৫ মিনিট ২০ মিনিট স্কুলে ক্লিনিং এর কাজ করে। আর ওদের কিন্তু ক্লিনিং জোন আলাদা করা থাকে। আজকে যে এই অনুষ্ঠানের মধ্যেও কিন্তু ওরা যার ক্লিনিং জোন যেখানে যার ক্লিনিং আছে সে কিন্তু সময় মতো ক্লিনিং করে নিচ্ছে। আমি একটা মেয়েকে দেখলাম সে নাচের জন্য রেডি, একদম এই নাচের পোশাক পরে রেডি, সেই অবস্থায় সে ক্লিনিং করছে। তো এখানে স্পোর্টস ক্লাব ছিল, আমি সেখানেও একটু ঘুরে দেখছিলাম। এখানে সবাই যে যার মতন সুন্দর করে রুমগুলোকে সাজিয়েছে। আর এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ক্লাব, ম্যাথ ক্লাব। এই ক্লাবে দর্শনার্থী সবসময় কিন্তু একটু কমই থাকে। এটা কেন বললাম, আমার মেয়ে সবসময় ম্যাথ ক্লাবে অংশগ্রহণ করেছে, তখন থেকে দেখতাম আর কি। ম্যাথ ক্লাব সম্পর্কে কারো তেমন আগ্রহ থাকতো না। তো এখানে ওরা গাণিতিক বিভিন্ন প্রজেক্ট বানিয়েছে। এখানে এই যে জমি পরিমাপ করা হয় কিভাবে সেটা ওরা এখানে কেউ নেই, কিন্তু কোনো দর্শনার্থী এখানে আসলে ওরা এটা বুঝিয়ে দেয় যে কিভাবে আয়তকার বস্তুর ঘনত্ব মাপতে হয়, তারপরে জমি মাপতে হয়। আবার এই যে এখানে পিথাগোরাসের সূত্র যেটা আছে সেটা ওরা সাজিয়ে রেখেছে, দর্শনার্থী আসলে তাদেরকে বুঝিয়ে দেবে সেজন্য আর কি। তো এটা হচ্ছে আমার ছেলের আইসিটি ক্লাব। আমার ছেলে কিন্তু বাংলা ভাষণে পড়াশোনা করে। তো আমার ছেলে যে প্রজেক্ট বানিয়েছে সেই প্রজেক্টের একটু ধারণা আমি আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম, আজকে একদম পুরোপুরি দেখাবো। এই যে আইসিটি প্রজেক্টে ওরা কিন্তু রোবট বানিয়েছে, তারপরে আমার ছেলে ২টা প্রজেক্ট বানিয়েছে, আরো বাচ্চারা কিন্তু অনেক প্রজেক্ট বানিয়েছে। এই যে আমার ছেলে, আপনাদেরকে দেখিয়েছিলাম না আগে যে ছাদে আপনারা যদি কাপড় শুকা দেন আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলে তখন ছাদে কাপড়গুলো আর বৃষ্টিতে ভিজবে না। এই যে আমি দর্শনার্থী হিসেবে গিয়েছি, আমার ছেলে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে সে কিভাবে এই প্রজেক্টটা বানিয়েছে আর এই প্রজেক্টটা বানাতে তার কি কি লেগেছে আর প্রজেক্টটা কিভাবে কাজ করবে। এই যে দেখেন কি সুন্দর ছাউনিটা চলে আসলো, সুন্দর না বলেন? সবাই মাশাআল্লাহ বলবেন আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ও যাতে এখন ছোট আকারে বানালেও যাতে ভবিষ্যতে এটা বড় আকারে বানিয়ে সবাইকে এর সুবিধা দিতে পারে। তো আমার কাছে কিন্তু ওর বানানো প্রজেক্টটা খুবই ভালো লেগেছে। আর কি সুন্দর কিউট কিউট কাপড় চোপড় বানিয়ে সুন্দর শুকা দিয়ে রেখেছে। আর সেকেন্ড প্রজেক্ট ও যেটা বানিয়েছে সেটা সম্পর্কেও আমাকে একটু ধারণা দিচ্ছিল যে এটা ও কিভাবে বানিয়েছে, এটা কিভাবে কাজ করবে। আর আশেপাশে যারা অন্য যেসব প্রজেক্ট বানিয়েছে সেগুলো সম্পর্কেও যারা গেস্ট আছে ওদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এই যে দরজার সামনে একটা পাঞ্চ কার্ড ধরলে দরজাটা খুলে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমার ছেলে আমাকে ওর প্রজেক্ট দেখাতে পেরে কিন্তু খুবই খুশি। পাশেও এই যে বাচ্চারা ওদের প্রজেক্ট নিয়ে অপেক্ষা করছে যে কোন প্রজেক্ট কিভাবে কাজ করে। তো আমি ছেলের রুমে ঘুরে তারপরে এই যে একটু সায়েন্স ক্লাবে আসলাম। সায়েন্স এক্সিবিশন ওরা যেখানে করছে এখানে ওরা যে প্রজেক্ট গুলো বানায় এগুলো কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এগুলো দেখলে অনেক কিছু শেখা যায়। আর এগুলো দেখে একদম বিশ্বাসই করা যায় না যে এগুলো আমাদের বাচ্চারা, এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে এই প্রজেক্ট গুলো বানিয়েছে। আর ওরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে যে কখন গেস্ট আসবে আর গেস্ট আসলে ওরা কিভাবে এই জিনিসটা বানিয়েছে সেটা তাদেরকে বুঝিয়ে দেবে। এই যে এখানে নদীর পানি পরিষ্কার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য একটা মেশিন বানিয়েছে।
তো আমাদেরই ছোট একটা বাচ্চা আমাকে সেটা দেখাচ্ছিল। এটা আমার কাছে এত ভালো লেগেছে যে কি বলবো। এই যে বড় একটা গামলার মধ্যে পানি নিয়েছে আর এই যে মেশিনটা রেখেছে এখানে। আর এই ময়লা হিসেবে এখানে কিছু ফোম রেখেছে, মানে মেশিনটা চালালে এই যে ফোমগুলো সব এই রাবারটার সাথে পেঁচিয়ে ওই মেশিনের মধ্যে চলে যায়। মানে এটা ওরা নদী পরিষ্কার করণ যন্ত্র হিসেবে আর কি বলেছে আমাকে। আর এই যে দেখেন সায়েন্স সিটি, মানে বিজ্ঞানসম্মত এরিয়া আর কি। এখানে বৈজ্ঞানিকভাবে সবকিছু মানে ওরা দেখিয়েছে। আর প্রত্যেকটা রুম কত সুন্দর করে সাজিয়েছে, দেখছেন আপুরা? আর এই যে এটা যে কি ক্লাব আমি মানে ভুলে গেছি। এখানে আমার বাচ্চারা যে স্কুলে পড়ে ওদের ড্রেস কোডটা দেখানো হয়েছে। এই যে প্রথম দুইটা হচ্ছে বাংলা ভার্সনের, আর এই সাদা কালো প্যান্ট যে এটা হচ্ছে ইংলিশ ভার্সনের। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনো একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। ওদের স্কুলে প্রতি বছর 2 বার ড্রিম ডে অনুষ্ঠিত হয়, তখন বড় বড় মাপের মানুষরা স্কুলে আসেন। তাদেরই ছবি দেওয়া আছে কারা কারা এসেছিলেন। এখানে এসেছিলেন শাইখ সিরাজ, তারপর অর্থনীতিবিদ আশিক চৌধুরী, আবুল হায়াত, আরো অনেকে এসেছেন। সবার নাম আমার মনে পড়ছে না। এই যিনি একজন ডাক্তার সাথে অভিনেতা, আমার নামটা একদমই মনে পড়ছে না। আর এখানে ওদের স্কুল থেকে উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করতে বিদেশ গিয়েছে বা বড় বড় প্রতিষ্ঠানে চান্স পেয়েছে তাদের ছবিও দেওয়া আছে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমি প্রত্যেকটা এক্সিবিশন রুম ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে তো একটা বায়োস্কোপ দেখানোর ব্যবস্থা ছিল। বায়োস্কোপ কিন্তু বাস্তবে কখনোই দেখিনি। টিভিতে দেখেছি, মা চাচিদের মুখে শুনেছি, কিন্তু বাস্তবে দেখার অভিজ্ঞতা এই ওদের স্কুলে এসেই হলো। এটা কিন্তু একটা ডেমো বায়োস্কোপ বানানো হয়েছে, মানে এটা কিন্তু অরিজিনাল বায়োস্কোপ না। আপনারা অনেকেই টিভি, সিনেমায়, নাটকে দেখে থাকবেন যে এরকমের একটা বাক্স থাকে আর বাক্সের সামনে 2 হাত দিয়ে এরকমের উঁকি দিয়ে বায়োস্কোপ দেখানো হতো। আর সাথে কিন্তু গান বাজনা বাস্তব। পাশে একটা ছেলেকে দেখেন, ও কিন্তু একটু নাচের মতন করছে, মানে ওদের এখানে গানের ব্যবস্থা নেই তো ও নিজে নিজে সেই ফিলটাও দেওয়ার চেষ্টা করছিল আমাদেরকে। আর এই যে কত সুন্দর হাতের কাজ, মাটির জিনিসের উপরে হাতের কাজ, কাপড়ের উপরে হাতের কাজ। এখানে ছিল নকশি কাঁথা, বাচ্চাদের নিজের হাতের বানানো চুড়ি, তারপরে থালা বাসন। কি বলবো, আমার কাছে ওদের এই অনুষ্ঠানটা এত ভালো লাগে। প্রতি বছর অক্টোবর মাসের 25-26 তারিখ এই 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। সাধারণ কর্মদিবসগুলোতে ওদের স্কুল কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে না। গার্ডিয়ানদেরও যদি কোনো কারণে স্কুলের ভিতরে আসতে হয় সেক্ষেত্রে আইডি কার্ড নিয়ে পরে আসতে হয়। গার্ডিয়ানদের জন্য কিছু আইডি কার্ড আছে সেগুলো। শুধু বছরে 4টা দিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে, সেটা হচ্ছে যে এডুকেশন ফেস্টিভ্যালের এই 2 দিন আর ওদের স্পোর্টস অনুষ্ঠান হয় 2 দিন ব্যাপী, সেই 2 দিন। এটা হচ্ছে স্কুলের কিডস জোন, ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে। আর এটা হচ্ছে ওদের স্কুলের অডিটোরিয়াম। আমার মোবাইলে হয়তো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ওদের অডিটোরিয়ামটা অনেক বড়। আর ওই যে বলেছিলাম স্কুলের কোথাও কোনো ময়লা নেই, আপনারা কিন্তু খেয়াল করবেন। এই যে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু স্কুলে অনুষ্ঠান দেখার জন্য আসছে যাচ্ছে। আহ এখানে কিন্তু অনেক ময়লা আবর্জনা থাকার কথা ছিল, যেটা আমরা সাধারণত মানে পাবলিক প্লেস গুলোতে দেখি, কিন্তু এখানে কিন্তু বাচ্চারা সব সময় রেডি পরিষ্কার করার জন্য। আর ওদেরকে না বলতে হয় না, ওরা জানে ওদের ক্লিনিং টাইম কখন, ক্লিনিং জোন কোনটা। সবাই সবার মতন সময় মতন কাজটা করে ফেলে। ওদের ওয়াশরুম পর্যন্ত ওরা ক্লিন করে, ওদের আম, অজুর যে রুম, নামাজের জায়গা সব ওরা ক্লিন করে। আর ওদের এই স্কুলে এই এডুকেশন ফেস্টিভ্যালের সময় বিভিন্ন ধরনের স্টলের আয়োজন করা হয়। মানে এখানে একাদশ দ্বাদশ শ্রেণীর যে বাচ্চারা ব্যবসা শিক্ষা শাখায় পড়াশোনা করে ওদেরকে ব্যবসায়ের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এখানে এই বিভিন্ন বিজনেস স্টলের ব্যবস্থা করা হয়। এই স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাচ্চারাই এখানে বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে। এখানে ছিল বইয়ের দোকান, ফুচকার দোকান, তারপরে এই যে জুস, শরবত এগুলোর দোকান। আরো ছিল ডাবের পুডিং, তারপরে বগুড়ার দই, তারপরে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম বাচ্চারা এখানে বিক্রি করছে। আর গার্ডিয়ানরা এবং দর্শনার্থীরা এখান থেকে কিনে নিচ্ছে নিজেদের প্রয়োজন মতন। এখান থেকে এই যে
ব্যবসায় শিক্ষা শাখার বাচ্চারা ব্যবসায়ের প্রাথমিক ধারণাটা কিন্তু অর্জন করে। আর এখানে কিন্তু কসমেটিক্সের দোকানও ছিল আর সাথে বাচ্চাদের খেলনা। তো আমি এই স্টলটাতে এসেছি। এখানে আমার দেবরের মেয়ে এই স্টলে ডিউটি করছে। তো আমি এখানে ওদের সাথে বসে অনেকটা সময় পার করেছি আর ওদের থেকে খোঁজখবর নিয়েছি যে ওদের বিজনেসের কি অবস্থা। আমার মেয়েকেও কিন্তু নিয়ে এসেছি, সে ওদিকে অডিটোরিয়ামে বসে অনুষ্ঠান দেখছে। যদিও একসময় সে স্কুলের স্টুডেন্ট ছিল, কিন্তু এখন তো সে এখানে দর্শনার্থী। এই যে স্কুলের এক কোনায় বসে আমি একদম এক ঝলক দেখিয়ে দিলাম, স্কুলটা কিন্তু বেশ বড়। আমি একবারে এক্সিবিশন রুমগুলো তারপরে বিজনেস স্টলগুলো ঘুরে এখন চলে এসেছি অডিটোরিয়ামে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, পাশাপাশি কিন্তু সব কার্যক্রম চলছে। স্কুলের ভিতরে এক্সিবিশন হচ্ছে, অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ওদিকে বিজনেস কার্যক্রম চলছে। যে যার মতন যার যেটা ভালো লাগছে সেটাতে অংশগ্রহণ করছে। তো আমি একবারে ওদিকের ঘোরাঘুরি শেষ করে তারপরে এখানে এসেছি কিছুক্ষণ বসে অনুষ্ঠান দেখবো সেজন্য। তো এই পুরো অনুষ্ঠানের আয়োজন কিন্তু বাচ্চারা সবাই মিলেমিশে করেছে, ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু। সাথে টিচাররা ওদেরকে সাহায্য করেছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল ছোট ছোট বাচ্চাদের কিউট কিউট নাচ, গান, কবিতা আবৃত্তি, সাথে ছিল কৌতুক, বিভিন্ন শিক্ষামূলক নাটিকা। তারপরে ছিল স্কুলের স্যার ম্যাডামদের বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপস্থাপনা, সেটা ছিল নৃত্য, তারপরে গান। আবার এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল, আর সেটা পুরস্কার বিতরণীয় হয়েছে আজকের এই অনুষ্ঠানে। বিকেলের দিকে অনুষ্ঠানটা একদম জমজমাট হয়ে উঠেছিল, একদম নাচে গানে একাকার অবস্থা। আজকে সারাদিন বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আমি জানি আমার আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সবাই হয়তো পুরোটুকু দেখবে না, অথবা কারো বিরক্ত লাগবে দেখতে। যাই হোক, যার ভালো লাগবে সে তো দেখবেন, আর যার ভালো লাগবে না, না দেখলেও সমস্যা নেই। আমি কিছুই মনে করব না। এই সুন্দর দিনটাকে ভিডিওর মাধ্যমে একটু স্মৃতি হিসেবে ধরে রাখলাম। তো অনুষ্ঠান শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি, যেহেতু স্কুলটা একদম গ্রামের ভিতরে। তো যখন সবাই বের হয়েছে রিক্সা পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছিল, তো আমরা অনেকটা পথ হেঁটে মেইন রোডে এসে তারপরে কিন্তু রিক্সা নিয়ে বাসায় এসেছি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।